আমি চাচা হযরত মুহাম্মদের চেন? হ্যাঁ কাকা আমাদের নবী, হ্যাঁ সোনার নবী। আমি তারা মমতা ব্যানার্জি সম্পর্কে যখন 10 মিনিট বললে একটু হযরত মুহাম্মদ সম্পর্কে বলো দিন 10 মিনিট। তাহলে তো খোকা শুনিছি মক্কায় জন্ম দিল আর ওরা তেড়িয়ে টেড়িয়ে দিলি মদিনার দিকে মরে গেল, তারপর তো আমি আর খুব একটা কিছু। আমার কথা কি বোঝা যাচ্ছে? বলি আমার কথা কি বোঝা যাচ্ছে? মাইকে ডিস্টার্ব আটু আটু এমন না, তুই একটু ঘুরে ঘুরে দেখো, অসুবিধা হলে একটু সেই মতন আবার পাক পোক দাও। ক্লিয়ার ক্লিয়ার। পাকার জন্য সমস্যা। ও তাহলে তো কথা যদি ঠিকঠাক বোঝা না যায় তাহলে তো মুশকিল খুব। কচি এ খালু তুই মাঝে মাঝে একটু ঘুরে টুরে দেখো মজলিসে বসে, কথা যদি বুঝতে না পারো তাহলে আবার সেখানে একটু পাক দেওয়া। বলছিলাম কি আমাদের এই সমাজের একটা মানুষ যদি মমতা ব্যানার্জি সম্পর্কে 10 মিনিট বলতে পারে আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে জিজ্ঞেস করলে যদি ওই 2 মিনিট বলে থেমে যায়, এটা কি আমাদের জন্য খুব লক্ষণটা কি ভালো বলে মনে হয়? লক্ষণ লক্ষণ ভালো না, ভালো না। আসলে আমরা আমাদের সাংসারিক জীবন যাপন সুখের করার জন্য, একটু সুখ শান্তিতে বাঁচার জন্যই প্রয়োজনের তাগিদে আমরা বিয়ে করি, আবার আমাদের বাচ্চা কাচ্চার বিয়েও দেই। তো আপনার ছেলে সেয়ানা হয়েছে, একটা মেয়ে দেখে বিয়ে দেবে, খুব ভালো কথা। প্রথমে একবার একটু হালকা পাতলা দেখা, দেখলেন না মেয়েটা চলনসই, তারপরে আবার একবার শালা সুমন্দি চাস্তো ভাইটা এনে আর একবার গেলেন যে দেখদিন আমার চোখই তো মোটামুটি ভালো লেগেছে, তোদের চোখি কেরাম লাগে? ওরাও দেখে বললো না পল্টুর সঙ্গে বেশ মানাবেন, মেয়েটা দোয়া যায়। ওরা আবার দেখে যাওয়ার পরে আপনারা আবার গেলেন 22 জন, আজকে পাকা দেখা। তা কত রকমের প্রশ্ন। তোমার নাম কি মা? আমার নাম মোসাম্মদ রকিয়া খাতুন। তোমার আব্বুর নাম? মোহাম্মদ গোলাম আলী। তোমার দাদার নাম? মোহাম্মদ বরকত আলী। তোমার মা খালারা কয় ভাই বোন? 9 ভাই। তোমার নানার বাড়ি কোথায়? হরিদাসপুর। তা তোমার বাপ চাচারা কি করে? বলে ওই জল করে মাছ টাছ ধরে, আর আমার আব্বা জল করে আলায় থাকে। তুমি লেখাপড়া জানো? হ্যাঁ। ক ক্লাস পড়েছো? না ও 4 পর্যন্ত পড়েছি। কোন ক্লাসে ফেল টেল করেছো? না আমি কোথাও ফেল করি। সংসারের কাজ টাজ কিছু বোঝো মা? তাহলে মা এক দিন একটু চুলো জাল টাল দিতে দেয়, একটু একটু জানি। সত্যি কথা যা জানো তাই বলে দেয়। তা একটু উঠে দাঁড়াও দিন মা। দাঁড়ালে একটু দুপা হাঁটো দিন। হাঁটলে কত রকম করে মেয়েরা দেখাও। আচ্ছা এই মেয়েটা আপনার সংসারে এসে কতদিন সংসার করবে? এখনকার দিনে মানুষের গড় আয়ু 60 বছর। গড় আমি 10 বছর ক্লাস করে দিলাম 70, আর মানে 10 বছর আপনি বোনাস নেন 80 বছর। তা 80 বছরের ভেতরে মেয়ের বয়স তো 20 বছর তো হয়েই গেছে। আপনার সংসারে এসে ওই মেয়েটা বেঁচে থাকবে 60 বছর। 80 বছর হচ্ছে কি একটু বেশি দেবো? 80 থাক। তাহলে 20 বছর বয়স হয়ে গেছে আর বাঁচবে 60 বছর। এই 60 বছরে আপনার সংসারটা যেন ওই মেয়েটাকে নিয়ে আপনারা একটু শান্তিতে থাকতে পারে। এই তো কামনা। আমরা বুড়ো বুড়ি যখন বুড়ো হয়ে যাব, বৌমা যেন একটু ডাল ভাত যেটা দেয় একটু যেন খুশি মনে দেয়, আমাদের যেন একটু আদর যত্ন করে, আর আমার ছেলেটার সঙ্গে যেন মিলেমিশে একটু থাকে, সংসারটা আমার শান্তি হবে। তাহলে 60 বছরে শান্তিতে থাকার জন্য ছেলের বিয়েতে বৌমাটারে চিৎ করে থেউ করে উবুড় করে কাজ করে বহু রকম করে দেখলেন।
আবার মাঝে মাঝে এমনও হয় একটু জুতোটা পায়ে দিয়ে পড়ে তেলেবে ওই হিমসাগর গাছ গোড়াতে একটুখানি হেঁটে এসো দিন, তার মানে সিট টিট টানা আছে কি ওটাও দেখে নেবে আর কি, কোনো জায়গায় টান টান আছে কিনা। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনি যেদিন রূহের জগতে ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনেতে রূহ দিগকে লক্ষ্য করে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, ও রূহের জগৎ বলো বলো, আমি আল্লাহ তোমাদিগের কাছে জানতে চাইছি, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? সবাই সেদিন চুপচাপ ছিল, কেউ কোনো কথা জবাব দেয়নি। আল্লাহ পাক মেজাজের সঙ্গে দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করেছিলেন, সমস্ত রূহগুলো চুপচাপ তারা ছিল, কেউ কোনো কথার উত্তর দিতে পারেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মেজাজের সঙ্গে গাম্ভীর্যতার সঙ্গে দ্বিতীয়বারের জন্য জিজ্ঞেস করে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নেই? কেউ কোনো কথার উত্তর দিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে এই রূহগুলোকে একেবারেই মেরে ফেলে দেওয়ার ইচ্ছা করলেন, যে রূহের জগতে আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে মানে না, দুনিয়ার জমিনে পাঠিয়ে দেওয়ার পরেতে এরা কি করে আমাকে আল্লাহ বলে মানবে? এদের কাউকে দুনিয়ায় পাঠানো হবে না, এখানেই তাদের মেরে ধূলিসাৎ করে দেওয়া হবে। ওই রকম সময়তে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আল্লাহ পাকের জিজ্ঞাসার জবাব দিয়ে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাদের একমাত্র রব, আপনি আমাদের একমাত্র প্রভু। নবী যখন আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিলেন, আমরা সেই সময়তে বালা জবাব দিয়ে বলেছিলাম, আমাদের রাসূল আমাদের নবী যেটা বলেছেন আমরা সেটাকেই সত্য বলে ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। যাই বলেন, এই বিল্ডিং এর ভিতরে ওয়াজ করে আমার পোষায় না, কথা ঠিকঠাক আপনারা বুঝতে পারেন, শব্দ দেয়ালের গায়ে লেগে না ফাটাফাটি একটা কথা 3-4 বার হচ্ছে। এর ভেতরে সভা করতে গেলে বুঝি ছোট ছোট বক্স একটু বক্স দেবা, তাহলে শ্রোতারা শুনতে পাবে। এ শুধু চেঁচানো সার হয়ে যাচ্ছে, কথা আপনাদের মাথায় ঢুকছে। আর যে কটা লোক বসে রয়েছে নিতান্ত ভক্তি মহব্বতের চোটে বসে রয়েছে, তাই কথা না বোঝা গেলি না শুনে মজা লাগে। জি 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 বুঝতে পারলাম না, আমি বুঝতে পারছি তো, কথা বোঝা গেলে আপনাদের চোখ মুখের চাউনি পাল্টাতো। আপনারা একদম একই রকম ভাবে রয়েছে, স্যালাইন দেও যা না দেও তাই। তখন আমি বুঝতে পারছি যে আমার ওষুধ অ্যাকশন হচ্ছে না। বড় বড় বক্স না, দেয়ালে দেওয়ালে আওয়াজ লেগে আবার আওয়াজ ফিরে আসে, ছোট ছোট বক্স দিলে তাহলে শোনা যায়। যাক যাক, এইভাবেই আজকের দিনটা যাক, তারপরে দেখলে হবে। আল্লাহ জিজ্ঞেস করেছিলেন বান্দাদেরকে, আমি কি তোমাদের প্রভু নই? বান্দারা কেউ জবাব দেয়নি, শুধু রাসূলুল্লাহ একা জবাব দিয়েছিলেন। যদি সেদিন আমাদের পক্ষ থেকে নবী জবাব না দিতেন, তাহলে আল্লাহ কিন্তু সবাইকে পিঁপড়ে ডলা করে মেরিয়ে দিতেন, ওখানে কাউকে দুনিয়াতে পাঠাতেন না। তাহলে রূহের জগতে আমরা নবীর কাছ থেকে উপকার পেয়েছি, দুনিয়ার জগতে তার দ্বারাতে আমরা উপকৃত, কবরের মাটিতে আমরা নবীর দ্বারা উপকৃত হব, হাসরের মাঠে রাসূল আমাদের হিসাব নিকাশের জায়গায় থাকবেন, পুলসিরাত পার হওয়ার জন্য তিনি আমাদের উপকৃত করবেন। মিজানের পাল্লায় যখন সওয়াব গোনা ওজন হবে, তখনও উম্মতে মুহাম্মাদী নবীর দ্বারাতে উপকৃত হবেন। তাহলে আজকে থেকে নিয়ে সেই দিন পর্যন্ত ক বছর? 60 বছর, 60,000। আহারে, যদি বিবেককে জিজ্ঞেস করেন যে পরের মেয়েটা দেখে শুনে বাড়িতে আনলাম, 60 বছর সংসার করবে, তাই
আর নবীর সঙ্গে বুঝেছি যে কলমাটা পড়লাম অনন্ত অসীম কাল নবীর সঙ্গে আমার সংসার হবে। তাই বিবেককে জিজ্ঞেস করলে কি উত্তর দেবেন? ছেলের বিয়ে দেওয়ার সময় মেয়েটা যতটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয়েছিল, কলমা পড়ার আগে কি হযরত মুহাম্মদকে জানার জন্য অতটা খুঁটিয়ে খুঁটিয়ে বুঝপাড় হয়েছিল যে মোহাম্মদকে তো রসুল বলে মানবো? আগে একটু দেখে নিই মোহাম্মদ লোকটা কেডা, ভালো না খারাপ, আখলাকটা কেমন, চরিত্র কেমন, নীতি আদর্শ কেমন, চাষ করতো না ব্যবসা করতেন? এ কি জেনে বুঝে তাই কলমাটা পড়েছে? কি বলে এর কি বলে? আমি বলো ফেসবুক দেখাচ্ছি না, ফেসবুক এরম করলে লোকে হাসে, তার মানে লাইক। আমি বাঙালির আমল দেখাচ্ছি, বাঙালি কি বলে, কি বলে, বুড়ি আঙুল না, এর একটা নামাজ কেলা, কলা বললে একটা ভালো বানায় ছেলে বিলে বলে না। একটারে বললাম কোচা গেলে পানি আন দিন, ওখান থেকে চুরুত করে দরজার কাছে বলে কেলা আনবান, তার মানে তখন মাথায় রক্ত উঠে যায়। কেলা। আমরা ছেলের বিয়েতে মেয়েটা যেভাবে দেখি তার 100 ভাগের 1 ভাগ রাসূলুল্লাহকে চেনা জানার ব্যাপারে আমাদের কোনো সাধনাও নেই, আরাধনাও নেই, ইচ্ছাও নেই। মমতা ব্যানার্জিকে যেভাবে বিচার করি, খোদ রাসূলকেও সেভাবে বিচার করা হয়। এটা অত্যন্ত লজ্জাজনক, খুব লজ্জাজনক যে মুসলমান তার নবী সম্পর্কে জানবে না। আর এই জানাটা আমি আগে বলেছি, আবার বলছি, নবী সম্পর্কে জানবেন। এই রজব আলীর সঙ্গে আমাদের একটা বন্ধুত্ব আছে। কেন না, রজব আলী আমার চেনে, আমি রজব আলী চিনি, খুব ভেতর থেকে আমিও চিনি, ও আমার চেনে। এই একে অপরের চিনি জানি বলে, চিনি আর জানি বলে ওর প্রতি আমার একটা মহব্বত হয়ে গেছে, ও আমাকে মহব্বত করে। সেকেন্দার ভাই হাইসে অনেক দিন থেকে ওর বাড়িতে ওঠা বসা। ধরুন রজব আলী সাহেব তখন বক্তৃতার জগতেই আসেনি, রজব আলী সাহেব তখন পড়ার জীবন, সেখান থেকে একটা আসা যাওয়া, খাই খাওয়া। জানি লোকটা এই মসজিদ, এই ঈদগাহ, এই মাদ্রাসা নিয়ে একটা খেদমত করে সেকেন্দার আলী সাহেব। তা আমিও সে লোকটার খুব ভালো জানি, সে লোকটাও আমার খুব ভালো জানে। তাই দুজনের ভেতরে ভালোবাসা। দেখুন মানুষ মরে গেলে না মানুষ কাঁদে, একটা মানুষ মরে গেলে অন্য মানুষেরা কাঁদে। তা একজনের জন্য কি পৃথিবীর সবাই কাঁদে? একজন মরে গেলে কি পৃথিবীর সবাই কাঁদে? কেটা কেটা কাঁদে? এই করছি, এর সুইচটা কোথায়? এর সুইচটা কোন? এই পাখাটা অফ করতে হবে, পাখাটা অফ করতে হবে। এই বাতাস লাগলে, হ্যাঁ তুমি অফ করে দাও, কোনো অসুবিধা নেই। ওই এতে লাগলে হুড়ুম দাঁড়াম করতেছে, তো একটু ভালো কানা হয়েছে না? মানুষ মারা গেলে সবাই কাঁদে না, ওই মরা মানুষটার প্রতি যার যার ভালোবাসা আছে, যার যার ভালোবাসা আছে, সেই ভালোবাসার মহব্বতের মানুষগুলোই কাঁদে, সবাই কাঁদে না। হাইসাব বলল, হাইসাব বললেন বাপ মা ভাই বোন ছেলে মেয়ে ওরাই কাঁদে। মিথ্যে কথা। শুধুমাত্র ওরা কাঁদে না, কোন রক্তের সম্পর্ক না থাকার পরেও আল্লাহকে সাক্ষী রেখে বলবেন, মুফতি সাহেব যদি মারা যায় এখানকার যে কটা লোক আছে কাঁদবে একটাও? হ্যাঁ না বলেন, সত্যিটা বলবেন, ধোকা দেবেন না। আপনার কেউ কাঁদবেন কেন? মুফতি সাহেব কি আপনার শালা না আপনি মুফতি সাহেবের শালা? ভক্তি মহব্বত, তাহলে মহব্বত আর ভক্তি করতে গেলে শুধু বাপ মা ভাই বোন হতে হবে এটা কোনো শর্ত নয়। রক্তের সম্পর্কের বাইরেও বিরাট একটা মহব্বতের জগৎ আছে। অনেক সময় দেখা গেছে কাঁদা কাটা মরে গেছে একজন, ছেলের চোখ দিয়ে যত পানি পড়ছে গ্রামের অন্য লোকের চোখ দিয়ে তার চেয়ে বেশি পানি পড়ছে। কেন পড়ে? সম্পর্কে যার সঙ্গে যেমন গভীরতা, কষ্টটা তার ততটাই লাগে।
শুধু যে রক্তের সম্পর্ক থাকলেই তারাই যে বেশি কাঁদবে আমি তা বিশ্বাস করি না। সম্পর্কে যার সঙ্গে যত গভীর দুঃখ কষ্টটা তিনি সেই রকম পাবেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রূহের জগতে আমাদের জন্য যথেষ্ট পরিমাণ উপকার করেছেন, দুনিয়ার যে জগতে যে নবী আমাদের জন্য বহু অবদান রেখে গেছেন, কবরের জগতে যে নবী আমাদের বহু উপকার করবেন, কিয়ামত হাসর সিরাত মিজান জাহান্নাম থেকে অতিক্রম করে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনা সুপারিশে আমরা কেউ জান্নাতের চৌকাটা দেখতে পাবো না। ময়দানে মাশারের কঠিন সময়তে সবাই যখন নাফসি নাফসি করবে, আদম সফিউল্লাহ তিনি বলবেন নাফসি নাফসি, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে। নূহ নবিয়ুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, পৃথিবীর সমস্ত নবী এবং রাসূলগণ সবাই যেদিন আমার উপায় কি হবে নাফসি নাফসি করবেন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আরশে আল্লাহ পাকের আপনার মাকামে মাহমুদে সিজদায় মাথা দিয়ে নবী আমার ক্রন্দনত অবস্থাতে আল্লাহ পাকের কাছে বলবেন, রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। সমস্ত নবীরা যখন ভাববেন আল্লাহ আমার উপায় কি হবে, আমাদের নবী তখন ভাববেন আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে। গাল দে একটু সুবহানাল্লাহ বের হয় না? বাড়িতে কি চাচি লিকোপ্লাস্ট মেরে দিতেছে গালে যে ওখানকে হা করবে না? যেদিন স্বপ্ন নবী নিজের চিন্তা করবে আর আমাদের নবী কার চিন্তা করবেন? কথা বলেন উম্মতের চিন্তা করবেন। তাহলে যে নবী সবাই যেদিন নিজের চিন্তা করবে, আমাদের নবী সেদিন উম্মতের চিন্তা করবে, আর আমি হচ্ছি সেই উম্মত, অথচ আমার গালে সুবহানাল্লাহ বলছে না। তাহলে উম্মতের কোয়ালিটিটা কিরম বলে মনে হয়? কেক কাটা ছুরি দিয়ে মুরগি জবাই হয় না বলো? কেক কাটা যে প্লাস্টিকের ছুরি, ওদের শুধু কেকই কাটতে হবে, জীবনে মুরগি জবাই করা যায় না। তা আমি কি কেক কাটা ছুরি দিয়ে মুরগি কাটতে বলছি নাকি? একটু মহব্বত করে সবাই মিলে বলেন দিনি সুবহানাল্লাহ। তাহলে বৌমাটা আমার সংসার করবে 60 বছর, তাকে কত নিখুঁত ভাবে দেখে শুনে বাড়িতে এনেছি। আর যার সঙ্গে আমাদের মহব্বতের সম্পর্ক 60,000 60 লক্ষ 60 কোটি বছর, তার চাইতে অনেক 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 বেশি, অথচ সেই নবী সম্পর্কে আমাদের কোনো পড়াশোনা নেই। পড়াশোনা নেই। অপ্রিয় হলেও সত্য কথাটা স্বীকার করতেই হবে, কিছু করার নেই। আসলে আমরা না চাইতে পেয়ে গেছি তো, না চাইতে পেয়ে গেছি তো, এটা আমাদের কাছে খুব একটা দাম নাই। মানুষ যেটাকে অনেক কষ্ট করে সাধনা করে আরাধনা করে পায়, মানুষ তার গুরুত্ব দেয়। আর যেটা মানুষ না চাইতেই পায়, সেটারে মানুষ দাম একটু কম দেয়। ঈসা নবী চেয়েছিলেন, আল্লাহ আমারে এ জমানার নবী না করে আল্লাহ আপনি যদি শেষ জমানার নবীর উম্মত করে দিতেন, আমি খুব সন্তুষ্ট হতাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী ঈসা সেই দোয়া কবুল করে নিয়ে আরেকবার তিনি পৃথিবীতে ঈসা নবী আরেকবার আসবেন, তবে সেদিন নবী হয়ে আসবেন না, উনি সেদিন আমাদের নবীর উম্মত হয়ে আসবেন। তাহলে ঈসা রুহুল্লাহর মতো একজন নবী, তিনিও চাইছেন আমাদের নবীর উম্মত হতে, আর আমরা নবীর উম্মত অটোমেটিক হয়ে গেছি। কিন্তু এরপরেও আমাদের ধ্যান ধারণা নেই যে কতটা দামি সম্পদ আমরা পেয়েছি। এটা আমাদের ঠিক সেই জ্ঞানের রেডারে যেন ধরা পড়ে। আমি বলছি কি, এই মানুষটা সম্পর্কে আপনি যত জানবেন, তত আপনার সঙ্গে তার সম্পর্ক ভালোবাসা জন্মাবে। যত নবীকে নিয়ে পড়বেন, তত বেশি আপনার ভিতরে নবীর ভালোবাসা জন্মাবে। আর এই নবীর ইশক মহব্বত আর ভালোবাসা যত বেশি হবে,
ততই আপনি ইহকাল এবং পরকালে শান্তিতে কাটাতে পারবেন। বলুন সকলে সুবহানাল্লাহ। তো নবীর ইশকার মহব্বত। নারায়ণপুরে কোনো দোকান আছে যে আমি দোকানে গেলেও দোকানদার আমি 500 টাকা দিচ্ছি, 50 গ্রাম নবীর ইশক দাও দেন, একটু মহব্বত দাও দিন, 50 গ্রাম মহব্বত একটু কিনে খাই যেন নবীর উপরে মহব্বত হয়। এটা কি হাটে বাজারে কিনতে পাওয়া যায়? কিনতে দোকানে বলে দোকানদার আমার ছেলে আর বৌমা দুটো সেইরাম ঝগড়া করতেছে, তোমার দোকানে যদি থাকে 50 গ্রাম একটু পিরিত দাও দিন, পিরিত ওর গা দুজনের খেয়ে দেই, ছেলেটার আর বৌমাটার যেন ঝগড়া ঝাঁটি একটু কম করে। কোনো মার্কেটে পিরিত কিনতে পাওয়া যায় যে ছেলে বউকে খেবে দিল আর ছেলে বউ লাইলি মজনুর মতন প্রেম করে যাচ্ছে? ঝগড়া ঝাঁটি মেটাতে গেলে ভিতরের যে দূরত্বটা আছে, কালবের যে দূরত্ব, ওইটা নিরসন করতে পারলে আবার মহব্বত আসবে। প্রেম ভালোবাসাও দোকানে কিনতে পাওয়া যায় না, আর ঝগড়া ঝাঁটিও কেউ বিক্রি করে না। এগুলো সব ভিতর থেকেই আসে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ধরা পৃষ্ঠে জন্ম নিয়েছিলেন। আল্লাহ পাক তাকে দুনিয়াতে নবী করে পাঠিয়ে দিয়েছিলেন। তিনি যদি দুনিয়াতে জন্ম না নিতেন আমাদের কি অবস্থা হতো? দুনিয়ার জমিনে তিনি জন্ম নিয়েছেন, আমরা কোন অবস্থায় জীবন যাপন করছি? আসলে এই পার্থক্যটা বুঝতে গেলে নবী যে যুগে জন্মগ্রহণ করেছে ওই যুগটা আপনাকে বুঝতে হবে, আর নবী আসার পর যুগের যে পরিবর্তন ঘটে গেছে সেটাও আপনাকে সুন্দর করে জানতে হবে, বুঝতে হবে। নবী আসার আগে যুগ জমানাটা কেমন ছিল, আর নবী আসার পরে ওই যুগ জমানাটা কেমন হয়েছে, এই দুটো যুগ জমানা যদি আপনি ভালো বুঝতে পারেন তবেই তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্যতা, দক্ষতা আর কর্মক্ষমতা বুঝবে। আগেরটাও জানতে হবে, ও আগে এত খারাপ ছিল আর রাসূল আসার পরে এত ভালো হলো, বাহ মাশাআল্লাহ। তাহলে আমার রাসূল এই ভালো কাজগুলো কি সুন্দরভাবে সুনিপুণভাবে তিনি সমাজের জন্য করেছেন। মুফতি সাহেব একটু আগেই বলছিলেন জাহেলিয়াত যুগের সেই সমস্ত ঘটনা, কন্যা সন্তানদের মাটিতে পুঁতে ফেলে দেওয়া, নারী জাতির কোনো সম্মান ছিল না, মারামারি, খুন খারাপি, রক্তারক্তি সমাজে লেগেই থাকতো, যুদ্ধ বিগ্রহ, শিশু হত্যা, নরহত্যা। এক কথায় এমন কোন পাপ ছিল না যে পাপটা মক্কা মদিনাতে হতো না। শুধু মক্কা মদিনা বলবো না, সেই যুগে তাম দুনিয়া জুড়ে এই রকম অন্ধকার ছিল, তবে তার ভিতরে মক্কাটা ছিল আরো বেশি। আর যেখানটায় বেশি অন্ধকার সেখানটাতেই দরকার হলো সবচেয়ে বড় আলোটা, সবচেয়ে বড় আলো, সবচেয়ে বেশি অন্ধকার যেখানে সেখানে সবচেয়ে বড় আলোটা দরকার। তা নিলে তো অন্ধত্ব দূর হবে না। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরব, এই মক্কা, এই মদিনার মাটি কি ছিল আর তিনি কি করলেন? আমরা যে এখন সমাজ জামাত করছি, আমাদের এই সমাজে ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে, আমরা বাজার ঘাটে যাচ্ছি, ব্যবসা করছি, চাকরি করছি, জলকর করছি, ইটভাটা করছি, কেউ রিক্সা চালাচ্ছি, কেউ ফেরিওয়ালা, কেউ দোকানদার, কেউ ব্যবসায়ী। এক এক মানুষ এক এক রকম কাজ কাম নিয়ে মেতে আছে। কিন্তু সেই যুগটা ব্যবসা বাণিজ্য ছিল। তবে আপনি যে সকালবেলা খেয়ে দিয়ে একটু নারায়ণপুরে বাজারে যাচ্ছেন, ফিরে বাড়ি আসবেন কিনা তা কেউ ভাবতে পারতো না। কারণ কোথায় মারপিট হচ্ছে, কেটা ধরে আবার কুচকে দেবেন, কোন বিচার ব্যবস্থা বলে তো কিছু ছিল না সমাজ। একটা মেয়ে বাইরে গেলে আকসার মেয়ে বাড়ির বাইরে যে ইজ্জত নিয়ে ঘরে ফিরতে পারতো না, শিশু পুত্র পর্যন্ত রেহাই পেত না। এইরকম একটা কঠিন অসভ্যতার সমাজে রাসূল জন্ম নিলেন এবং সেই সমাজটাকে কিভাবে ভালো করা যাবে তার জন্য তিনি ফিকির করতে লাগলেন, চিন্তা করতে লাগলেন। 40 বছর বয়সে আল্লাহ তাকে নবুয়ত দিলেন। এই 40 বছর পর
নবুয়ত প্রাপ্তি পর গোটা সমাজ একদিকে, গোটা সমাজ একদিকে, গোটা জগৎ একদিকে, ঠিক তার উল্টো দিকে রাসূলুল্লাহ একাই দাঁড়িয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম যেদিন বলছেন সেদিন তো সবাই একদিকে আর রাসূলুল্লাহ একা উল্টো দিকে। আচ্ছা, একটু ভয় লাগা তো দরকার, বলেন? একটু তো ভয় তো লাগা দরকার। যে কথাটা পৃথিবীতে কেউ বলছে না সেই কথাটা আমি একা বলছি, তাহলে সমাজ আমাকে কিভাবে নেবে? গোটা দুনিয়া যেমন কঠিন শিরকে ডুবে, গোটা দুনিয়া যেমন কুফরিরা গুনিয়া বুড়বু খাচ্ছে, ওই রকম অবস্থাতে নবী আমার যখন ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, এই ঘোষণা দেবার করেতে, এই ঘোষণা দেবার পরেতে, এই বক্তব্য শোনার পরেতে মক্কার মানুষেরা বিশ্ব নবীর বিরুদ্ধে অনেক অনেক রকমের ষড়যন্ত্র করতে লাগলো। কেউ বা বোঝাবার চেষ্টা করলেন, কেউ বা মারপিট করার চেষ্টা করলেন, কেউ বা দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেন। কিন্তু বান্দা মনে রাখতে হবে, রাসূলুল্লাহ নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত ওই মক্কার মানুষেরা উতবা সাহেবা উতাইবা আমির মুগিরা ফায়রা আবু সুফিয়ান আবু জাহাল এরা কেউই কিন্তু রাসূলুল্লাহর কখনো দুশমন ছিল না। এরা কেউ নবীর দুশমন ছিল না। এরা সবাই নবীকে খুব ভালোবাসতেন, খুব ভালোবাসতেন। তো যারা নবীকে এত ভালোবাসতেন তারা হঠাৎ এত বিরোধী হয়ে গেল কেন? আবু জেহেল, আমরা যাকে খুব ভালো চিনি, আবু জেহেল কিন্তু রাসূলুল্লাহকে বিশাল ভালোবাসতেন, চাচতো চাচা হন। আবু সুফিয়ান বলেন, উমাইয়া বলেন, মক্কার আরো অনেক লিডার, সাধারণ মানুষ, রাসূলুল্লাহর বয়স 40 পর্যন্ত মক্কার একটা লোক ছিল না যে লোকটা মুহাম্মদকে খারাপ বলেছে। সুবহানাল্লাহ বলেন, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। এক পিস মানুষ ছিল না, সবাই বলেছে মুহাম্মদ ছেলেটা খুব ভালো ছিল। আরে ওর সঙ্গে একবার চোখ চেয়ে কথা বললে না, ওর কাছ থেকে চোখ তুলে নেওয়া যায় না। ছেলেটার এত সুন্দর অঙ্গভঙ্গিমা, এত সুন্দর উপস্থাপনা, এত সুন্দর ভাবে কথা বলে, মনে হয় যে সারাদিন ধরে কথা বলে। খুব সৎ, জীবনে কোনোদিন কারুর ফাঁকি দেয়নি। এই বয়স পর্যন্ত কোনোদিন কারুর চড় মারা তো দূরের কথা, একটা চিমটিও কাটিনি। কোনোদিন মিথ্যা নয়, সারা জীবনটাই সত্য কথা বলেছে। ছেলেটা খুব ভালো ছিল, ভীষণ ভালো ছিল। 40 বছর পর্যন্ত মক্কার জনগণ নবীর যা প্রশংসা করেছে কল্পনার অধীন। আল্লাহ নবীকে দুটো নাম দিয়েছেন, কোরআনে এসেছে দুটো নাম, মুহাম্মদ আর একটা হলো আহমদ। রাসূলুল্লাহর এই দুটো নাম আল্লাহ দিয়েছেন। আর নবী যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন ওই সমাজের লোক নবীকে দুটো নাম দিয়েছেন, একটা হলো আল আমিন আর একটা হলো আস-সাদিক। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন দিন সুবহানাল্লাহ। আল আমিন আস-সাদিক। আমাদের এই নারায়ণপুরে খুঁজলে পাওয়া যাবে। আধার কার্ডে নাম রয়েছে রশিদা, বাড়ির লোক সবাই ডাকে পুটে কুকি। আধার কার্ডে নাম রয়েছে মোহাম্মদ গোলাম রসুল, গ্রামের লোক চেনে ভদা। এরকম আছে না দুটো নাম এই গ্রামে নেই, ও সব গ্রামে আছে। একটু যদি স্টাইল হয় তাহলে আবার বাপি, সোনামণি, একটু আবার বড় লোকের বাড়ি গেলে একটু ভদা গে, আবার ওখানে বড় লোকের বাড়ি গেলে একটু বাপি টাপি হয়, বাপি পল্টু এসব। আসলে আমাদের সমাজে দুটো নামের যে প্রচলন আর রাসূলুল্লাহর যে দুটো নাম, এটা কিন্তু নবীর দুটো নামের সঙ্গে আমাদের সমাজের প্রচলিত দুটো নামের কোনো সম্পর্ক নেই। রাসূলুল্লাহর দুটো নাম দুটোই কার দেওয়া? আল্লাহর দেওয়া।
আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর একটা নাম দিয়েছিলেন মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হলো চরম প্রশংসিত। আল্লাহ পাক আমার নবীকে দ্বিতীয় একটা নাম দিয়েছিলেন রাসূলুল্লাহ, দ্বিতীয় নাম হলো আহমদ। আহমদ শব্দের অর্থ হলো চরম প্রশংসাকারী। নবীর প্রথম নাম হলো মুহাম্মদ, এই নামের অর্থ চরম প্রশংসিত। তার মানে আল্লাহ পাকের নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। तमाम দুনিয়া আমার নবীকে যেভাবে প্রশংসা করেছে, तमाम দুনিয়া নবীর প্রশংসা করেছে। স্বয়ং আল্লাহ আমার নবীর প্রশংসা করেছেন, तमाम দুনিয়ার জনগণ রাসূলুল্লাহর প্রশংসা করেছেন। তাই তো আল্লাহ বললেন আমার নবী মুহাম্মদ, তার মানে বিশ্বের মানুষের সবচেয়ে বেশি প্রশংসা আমার নবী মুহাম্মদ পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তিনি চরম প্রশংসিত। নবীর প্রশংসা দুনিয়াতে সবচেয়ে বেশি। এত প্রশংসা আর কেউ পায়? আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়, তা যারা বুড়ো হয়ে গেছেন, আপনাদের তো 12 বেজে 13 বেজে গেছে, আপনাদের বোঝানো যাবে। ছোট ছোট বাচ্চা আছে যারা, ওরা নিশ্চয়ই ভালো বুঝবে। আমার এই ডিভাইসটার ভিতরে গুগল বলে একটা অপশন আছে না, গুগল বোঝে কেডা? ওই গুগল বোঝেন না? হ্যাঁ, একটু হ্যাঁ করে, না হলে আপনাদের তো বুড়ো তালে দিয়ে দেবো। বলেছ গুগল বলে এর একটা কিছু আছে যেটা বুড়ো মানুষ ও বোঝাতে পারবো না। এখন এই গুগলে যদি আপনি লিখে দেন কার্ল মার্কস, লেনিন, স্ট্যালিন, চেঙ্গিস খান, হিটলার, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস, শুধু লিখে দেবেন আমি নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী পড়তে চাই, গুগল সঙ্গে সঙ্গে নেতাজির লেখা দিয়ে দেবে। লিখে দেন আমি নেপোলিয়ন বোনাপার্টের ইতিহাস জানতে চাই, অনেক পৃষ্ঠা নেপোলিয়ন বোনাপার্টের ইতিহাস আপনি পেয়ে যাবেন। তা গুগলে যদি এইভাবে কেউ খোঁজে, সার্চ করে, তাহলে পৃথিবীর বিখ্যাত এই সমস্ত লোকের জীবনী যদি গুগল থেকে 500 পৃষ্ঠা বার হয়, একা মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনী 5 লক্ষ পৃষ্ঠা বার হবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। तमाम দুনিয়ার যত বিখ্যাত ব্যক্তি তাদের সবার জীবনী যতটা আমার নবীর একা জীবনী তার চাইতে অনেক বেশি। রাসূল হলেন বিশ্ববাসীর কাছে সবচেয়ে বেশি প্রশংসিত ব্যক্তি। এত প্রশংসা পৃথিবীতে অন্য কোনো মানুষ পায়নি যে প্রশংসা নবী পেয়েছে। নবীর আরেকটা নাম কি? আহমদ। আহমদ মানে প্রশংসাকারী, যিনি প্রশংসা করেন। রাসূলুল্লাহ সবচেয়ে বেশি প্রশংসা করেছেন। কার প্রশংসা করেছেন? तमाम দুনিয়ার মানুষেরা আমরা কেউ নামাজ পড়ে আল্লাহর প্রশংসা করি, কেউ বা রোজা রেখে আল্লাহর প্রশংসা করি, কেউ বা সিজদায় আল্লাহর প্রশংসা করি, কেউ বা কোরআন তেলাওয়াতে আল্লাহর প্রশংসা করি। আল্লাহর বান্দা মনে রাখুন, तमाम দুনিয়ার মানুষেরা সবাই সম্মিলিতভাবে আমার আল্লাহর যতটা প্রশংসা করেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একা আল্লাহ পাকের যে প্রশংসা করেছেন, तमाम দুনিয়ার মানুষেরা মিলেমিশে আল্লাহর প্রশংসা যতটা করেছেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি একা তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি আমার আল্লাহর জন্য নবী বেশি প্রশংসা করেছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসার ক্ষেত্রে দুনিয়ার সবাই যে প্রশংসা করতে পারি, আমার নবী একা তার চাইতে অনেক বেশি প্রশংসা করেছে। তাই জগৎ সংসারে নবী হলেন সবচেয়ে বড় চরম প্রশংসাকারী। আল্লাহর প্রশংসা নবী যা করেছে আর কেউ তা পারবে না। আবার নবী যা প্রশংসা পেয়েছেন পৃথিবীর আর কেউ অত প্রশংসা আল্লাহর দেওয়া এই দুটো নাম একটু হ্যালো
না না একদম স্টপ আছে, একদম স্টপ। আপনি বলার পরে একদম স্টপ আছে। ঠিক আছে, ঠিক আছে। মাশাআল্লাহ, ঠিক 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 আছে। আসসালামু আলাইকুম। তাহলে আল্লাহর দেওয়া রাসূলের জন্য দুটো নাম, মুহাম্মদ আহমদ, মুহাম্মদ আহমদ। তবে যদি সত্যি কথাটা বলতেই হয়, আপনি রাগ করলেও করতে পারেন, তবে আমি আপনার সঙ্গে রাগ করলেও ঝগড়া বাঁধাবো না। যারা মক্তবে বা আলেম ওলামাদের কাছে একাত মাস বসে পড়াশোনা করিনি, তারা নবীর নাম দুটো উচ্চারণ করতে পারবে না। মুহাম্মাদুন আহমাদুন, মুহাম্মদ আহমদ, এই দুটো নাম উচ্চারণ করতে গেলেও 2-4 মাস একটু পড়াশোনা লাগে। তা না হলে নবীর নামটা উচ্চারণ করতে পারবে না। যারা আরবি একটু পড়াশোনা করেনি, আপনি কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু কলমাটা শুদ্ধ করে পড়ার হিম্মত আপনার নেই। এই জন্য পড়াশোনাটা ইসলামের জন্য খুব জরুরি। আমরা চাকরি বাকরির জন্য পড়ি, আমরা ব্যবসা করার জন্য পড়ি, চাষাবাদের জন্য পড়ি, কিন্তু ইসলামের জন্য আমাদের পড়াশোনাটা খুব দুর্বল পয়েন্ট, খুব দুর্বল জায়গায়। ইচ্ছা করলে অনায়াসেই 60-70-80 বছর বয়সে কোরআনটা শেখা যায়, আর আরবিটা একবার শিখে নিতে পারলেই নামাজ, কালাম, তেলাওয়াত আর জিকির আজগার যা কিছু সব আপনার জন্য অনেক সহজ হয়ে যেত। কিন্তু দুর্ভাগ্য, পড়া কপাল আপনাদের, আপনারা পড়ার পাগল না, শুধু শোনার পাগল, শুধু শোনার পাগল। ওয়াজ করলি বেলা ডোবাতে বেলা ওঠা মন তো ওই ভাব বুঝে ওয়াজ শুনবে, কিন্তু এত শুনে লাভ কি হবে যদি আপনার ভিতরে একটু পড়া না থাকে। চেষ্টা করুন একটু কোরআনটা শেখার। আর আমি বলে দিচ্ছি, 2024 সালে যারা আজকের দিনে যারা কোরআন না শিখে কবরে যাবে, ওই সমস্ত মুসলমানদের কবর থেকে নাজাত পাওয়ার কোনো রাস্তা নেই। যদি আমার লিখে দিতে বলেন, আমি রক্ত দিয়ে লিখে স্টাম্প মেরে সই করে দেব। আর যদি হিম্মত থাকে কারো কাছ থেকে লিখে আনবেন, যে সে ফতোয়া দিয়ে দেবে যে কোরআন না, যে কোরআন পড়তে জানে না, চেষ্টা করিনি, পড়িনি, কবরে নাজাত পাবে, কোনো মৌলভী সাহেব লিখে দেখ, আমি তার পেশাবের পানি তুলবো, বাঙ্গি যাবো। কিন্তু কোরআন তেলাওয়াতটা না একদম একটা খেলনা ফেলনা মনে হয়। ও তো সেই মরে গেলে একটু লাগে, আর ওই 6 বরাতের গোল এসে তাঙ্গে মৌলভী সাহেব চাচা বাড়ি বাড়ি পড়িয়ে দিয়ে দেয়। ওরা যখন সব করিয়ে দিয়ে যাচ্ছে, আমরা না পড়লেও হবে। ঠিক এইরকম একটা ভাব ধারণা আমাদের ভেতরে তৈরি হয়ে গেছে। বছরে একবার বাপের ওই পুলসরাত পার করাতে হয়, বাপের বাম্পার পার করাতে হয়, তা মৌলভী সাহেবের একটু 500 টাকা দিল, বললাম এক খতম পরীক্ষা দাও, খতম হয়ে গেল। আবার মাঝে জিজ্ঞেস করে, হুজুর এবার খতম কত করে যাচ্ছে? তার মানে একটু যদি রেট কম থাকে, তাহলে বাপের নামে এক খতম, মার নামে এক খতম, ধর্ম বউ আছে তার নামে এক খতম, খালার নামে এক খতম, স্বামী গোষ্ঠী 14 পুরুষ সবার নামে একটা করে খতম দেবে। আর যদি রেট বেশি থাকে, তাহলে একটা খতম নেই, সবার ভাগ করে দেবে। এই সমস্ত ভাড়ায় যে খতম নিয়ে ঘোড়ার ডিম কিচ্ছু হবে না, খেলা হবে। আমার বাপ, আমার মা, আমার দাদি, আমার দাদা, আমি তাদের জন্য কোরআন পড়বো না। আর যারা কবরে গেছে, দাদা দাদি, বাপ মা, সে শালারাও কোরআন পড়ে যায়নি কবরে, ঘোড়ার ডিম হবে। যা করছে এসব এক ধরনের ধোঁকা, মাঠে মারা যাবে, বেকার হয়ে যাবে। শালা পিঠ চুল করছে আমার, আর লোকে চুলকেতে মজা লাগে। কথা বলেন। ওই লোকে যদি চুল করে আমি দিয়ে তবে যে দিচ্ছি তো, তাহলে একটুখানি নিচের দিক দিয়ে লাভলু নিচে, একটুখানি ডান দিক কোচো কর। আবার এখানে জীবনে জিন্দেগিতে ঠিক যে জায়গাটায় চুল করছে, অন্য লোক এক চান্সে সেখানে হাত দিতে পারবে। সুতরাং সবচেয়ে ভালো যার পিঠ তার নিজে একটু চুলকে ভরা।
কিন্তু আমাদের দেশে কি, আমার পিঠ চুল করছে, কবরে যাই, ছেলে আছে 17টা গ্রামের লোক দাউদ করে 18 গরু মেরে বিরাট কলমা খাইয়ে হবে, খাদা গরু খাওয়াই হবে, কাজের কাজ ঘোড়ার ডিম হবে, বেকার বেকার। আমি অনেক বাড়িতে গেছি, একটা ছেলে উকিল, একটা ছেলে ডাক্তার, একটা ছেলে ইঞ্জিনিয়ার, 3-4টে ছেলে সব বড় বড় পদ হোল্ড করছে। আমি বললাম ভাই কিছু যদি মনে না করেন, আপনার আব্বা মারা গেছেন, জানাজা যদি আপনারা পড়েন, কি বাহাজ হচ্ছে একটুখানি পর। আমি বলি ভাই আপনার আব্বা মারা গেছে, জানাজা যদি আপনারা পড়েন, তাহলে তো হুজুর সব নামাজ টামাজ জ্ঞাঙ্গা দ্বারা আমাদের দ্বারা হয়। উকিল বলো, বলতে সব নামাজ টামাজ কি আমাদের দ্বারা হয়? আপনি যখন এসছেন আপনি পড়িয়ে দেন, নাক মশা রোমাল একটা মাথায় কান ব্যাট দিয়ে দিয়েছে, দেখে মনে হচ্ছে গয়লা গয়লা ফেনা ভাব, সেইটি হলো বাপের বড় ছেলে। আমি শালা লেখাপড়া শিখিয়ে কি গাছ বদর করে গেছে যে বাপের জানাজাটা পড়াবার হিম্মত, 5টা পাঁটা একটারও হলো। এই লেখাপড়ার কোনো দাম আছে? তোরা উকিল হ, ডাক্তার হ, মাস্টার হ, ইঞ্জিনিয়ার হ, ব্যারিস্টার হ, আমার কোনো দুঃখ নেই, তো বাপের জানাজাটা পড়ার মতো ইসলামটা শেখ। আর সে বাপও বা কি জিনিস, এদের এত কিছু শেখালো, আল্লাহর কোরআনটা শেখালো না। এতে কি মনে হয় যে মুসলমান কোরআনের ভালোবাসে? কেলা ভালোবাসে। 10টা কোরআন কিনে গরিবের দান করে দিল, এর নাম কোরআন ভালোবাসা? এটা ধোঁকা। কোরআন ভালোবাসার প্রমাণ দিতে গেলে সবচেয়ে বড় প্রমাণ, রাত্রে কোরআন তেলাওয়াত করে ঘুমাবো, সকালে উঠে কোরআন তেলাওয়াত করে দুনিয়াদারির কাজ করতে বেরোবো, তবে আমি কোরআন প্রেমী। রোজ সকাল সন্ধ্যা কোরআন পড়ব। সেই শবে বরাতের গনে ভাড়া করা মৌলভী সাহেব এসে আমার বাড়ি একটু পৌঁছে দেবে, আমার বাড়ি একটু তেলাওয়াত করে যাবে, আর ওই তেলাওয়াতের চোটে সাড়াসাড়ির গনে যা ময়লা ছিল সব নদীর পানির জোয়ারের টানে ধুয়ে যাবে। শবে বরাত মানে সাড়াসাড়ির গন, খতম পড়ার জোর সেই রকম। আর কতদিন চলবে এইসব? আর কতদিন? আমার আব্বা মারা গেছে, আমি একটু কবরে দাঁড়াবো, আমার টাইম। আমি একটু কোরআন তেলাওয়াত করবো, আমি পারি। আমি লোকের টাকা দে, তাহলে তো আমি বলে দেবো এই আমার বিরাট ব্যস্ত, তোরে টাকা দিলে রোজ 200 টাকা দাও, 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে দিবি। তাহলে টাকার জোরে তো আমার নামাজ লোকের দিয়ে পড়িয়ে নিলে তো মিটে যাবে। বলেন আপনি? আল্লাহর পায়ে দুখানা ধরে বলছি, যে কদিন বেঁচে আছেন নারায়ণপুরের লোক, আপনারা আমাদের ভালোবাসেন, আমরা হয়তো অতটা ভালো আপনাদের বাসতে পারিনি যতটা আপনারা আমাদের ভালোবাসেন। আমরা হয়তো অতটা ভালোবাসতে পারিনি, তবে অন্তত এটা খুব মনের থেকে বিশ্বাস আছে যে নারায়ণপুরের লোক মুফতি সাহেবের বিরুদ্ধে আঙুল তোলার কেউ নেই। নীরব ছিন্ন ভাবে এরা আমাদের সংগঠন, আমাদের প্রতিষ্ঠানকে ভালোবাসে। সেই ভালোবাসার প্রতিদান দিচ্ছি আমি। অন্তত কোরআনটা শিখে কবরে যান, তা না হলে নাজাত পাওয়ার কোন রাস্তা নেই। কেউ যদি বলে যে কোরআন না শিখেও কবরে যেয়ে নাজাত পাওয়া যাবে, চরম মিথ্যাবাদী, ধোঁকাবাজ, প্রতারক, সে চিটিংবাজ। আমি অন ক্যামেরা কথা বলছি। কোরআন ছাড়া বাঁচার কোন রাস্তা নেই। বলবেন তাই তো খোকা, তুমি তো তোমার মতন বলতেছো 90 বছর বয়সে এখন কি আর কোরআন শরীফ পড়া হবে? কিন্তু আমার জানা মতে 64 বছর বয়সে চাচি মারা গেছে, সেই চাচি 74 বছর বয়সে আবার বিয়ে করেছে, 77 বছরে গিয়ে সে পূর্ণ কলা গাছের ঝাড়ে আবার তেড়ও ছেড়েছে, আমার জানা মতে। সুতরাং কলার তেড় বুঝতে পারেননি? এর আজকে কাতুক দিলে শনিবারে গিয়ে হাসে, কিলিবিলিও লাগে না, কোন লজ্জা লাগেনি। 74 বছরে বিয়ে করতে কোনো লজ্জা লাগেনি। আর 70 বছরে কোরআন পড়তে গেলি তাই তো খোকা, ছেলে পিলে বেঁধেছি, নাতিপুতি সব স্কুল পাঠশালায় যায়, এখন পড়তে গেলে একটা কি একটা বল দিন মুসিবত। আমি চাষা আন্ডারপ্যান্ট ধুয়ে দেয় কেডা? তাই না বৌমাটা দেয়। আমি তোমার আন্ডারপ্যান্ট বৌমার কাছে ধুতি দাও, তোমার লজ্জা করে না? হেড অফিসের প্যান্ট ধুতি দাও। আর পড়তে গেলি তোমার লজ্জা? এ হলো এক ধরনের চরম শয়তানি। পড়াশোনায় কিসের লজ্জা? আবার
কিসের লজ্জা? পড়ার সময় মিনাল মাহাদি ইলাল লাহাদ, মায়ের কোল থেকে কবর পর্যন্ত পড়তে হবে যদি মুসলমান হয়। আর অন্য কিছু হয় আলাদা আলাদা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুইটা নাম দিয়েছিলেন, একটা নাম হলো মুহাম্মদ আর একটা নাম হলো আহমদ। মুহাম্মদ মানে চরম প্রশংসিত, আহমদ হলো চরম প্রশংসাকারী। আল্লাহ পাক তার পক্ষ থেকে নবীকে যখন দুইটা নাম দিয়েছিলেন, যে সমাজে তিনি জন্মগ্রহণ করেছিলেন ওই সমাজের চোর ডাকাত গুন্ডা বদমাশরা, ওই সমাজের খুনি আসামি ডাকাত খুনি আসামিরা আমার নবীর চাল চলন কথাবার্তা, আমার নবীর আচার ব্যবহার, নবীর বাচন ভঙ্গিমা, নবীর সততা নিষ্ঠার আদর্শ দেখে দেখে মক্কার মানুষেরা রাসূলুল্লাহকে বলেছিল মুহাম্মদ তুমি আল আমিন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ও মুহাম্মদ তুমি চিরবিশ্বাসী, তোমার কাছে বিশ্বাস ভঙ্গ কখনো হয় না, তুমি কখনো বিশ্বাসের ঘরে বিশ্বাসঘাতকতা করো না। আমরা তোমাকে খুবই বিশ্বাস করি, তুমি জগতের বিশ্বাসী, আমরা তাই তোমাকে বলছি তুমি আল আমিন। অপর একটা সময় ওই মক্কা চোর ডাকাত গুন্ডা বদমাইশেরা তারা আমার নবীকে বলেছিল মুহাম্মদ তুমি আস-সাদিক, তুমি চিরসত্যবাদী, কোনদিন তুমি মিথ্যা কথা বলো না, তোমার কাছে আমরা মিথ্যা আশা করতে পারি না, সত্য ছাড়া তোমার জবান দিয়ে কিছুই কখনো বার হয় না। ওই মক্কার মানুষেরা এত এত চোর ডাকাত গুন্ডা বদমাইশি যারা করেছিল তারাই তো রাসূলুল্লাহকে বিশ্বাসী বলেছিল, তারাই তো আমার নবীকে সত্যবাদী বলেছিল। আল্লাহ পাক নবীর দুইটা নাম দিয়েছিলেন, দেশের জনগণ আমার নবীকে দুটো নাম দিয়েছিলেন, একটা হলো আল আমিন আর একটা হলো আস-সাদিক। আল আমিন মানে চিরবিশ্বাসী, চিরবিশ্বাসী। আস-সাদিক মানে বলেন চিরসত্যবাদী। তাহলে গড় হিসেব করলে রাসূলুল্লাহর আপাতত আজকে যা বললাম চারটে নাম। আল্লাহর দেওয়া নাম মুহাম্মদ, তিনি সবচেয়ে বেশি প্রশংসা পাওয়ার যোগ্য। আল্লাহর দেওয়া নাম আহমদ, তিনি সবচেয়ে বেশি প্রশংসা করার যোগ্য। মানুষের দেওয়া নাম আল আমিন, তিনি পৃথিবীর সেরা বিশ্বাসী বান্দা। মানুষের দেওয়া নাম আস-সাদিক, তিনি পৃথিবীর সেরা সত্যবাদী বান্দা। আচ্ছা, এই চারটে নাম নিয়ে যদি একটা ব্যাখ্যা বিশ্লেষণ করে যদি নবীকে বোঝার চেষ্টা করা হয়, নবীকে যদি বোঝার চেষ্টা করা হয় 2-5 বছরেও কুলাবে কিনা সন্দেহ আছে। 2-5টা বছর ধরেও যদি এইগুলো নিয়ে পড়াশোনা করা হয় আর ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় তাতেও শেষ হবে কিনা সন্দেহ আছে। আল আমিন চিরবিশ্বাসী। কারা বলেছিল? মক্কার মানুষেরা বলেছিল। তারা কি নবীর কলমা পড়েছিল? আমি বলছি না, নবী তখনও তাদেরকে কলমার কথা বলেননি, কারণ সেই সময় তখনও আসেনি। কলমা এসেছে রাসূলুল্লাহর 41 বছরের শুরুতে। তাহলে 10 বছর 12 বছর 15 বছর বয়সে তিনি তো তখনও নবী হননি। তা সত্ত্বেও তারা নবীকে আল আমিন বলতো, আস-সাদিক বলতো। ওই অন্ধকার যুগেও রাসূলুল্লাহকে তারা বুঝতে পেরেছিল এটা একটা অন্য ধরনের মানুষ, কোনোদিনের জন্য কোনো খারাপ জায়গায় যাওয়া না। আসলে আমরা তা বলতে খানিক একটা সমাজকে দোষারোপ করি, সমাজকে। তবে তার মাঝখানে এটাও বলা যেতে পারে রাসূল যে সমাজে এসেছিলেন ওই সমাজ ব্যবস্থাটা কি ভালো ছিল? খারাপ ছিল। তাহলে সেই খারাপ সমাজ ব্যবস্থার মাঝখানে একটাই মানুষ ভালো, এতটা খারাপ মানুষ সবাই মিলে নবীর গালে কি কোনোদিন মদের গ্লাস দিতে পেরেছিল? পারিনি। এরা কি সবাই মিলে কোনোদিন নবীকে কোনো মিথ্যা কথা বলাতে পেরেছিল? এরা সবাই মিলে কোনোদিন নবীর দ্বারা থেকে কারোর গালে একটা চড় কষিয়ে নিতে পেরেছিল যে মুহাম্মদ ওকে একটু মেরে এসো? আমি জানি সমাজের একটা প্রভাব আছে, যে সমাজে সবাই খারাপ ছেলে, একটা ছেলে ভালো থাকলে সেখানে খারাপ হয়ে যেতে পারে।
আমি অস্বীকার করব না, কিন্তু তারপরেও এটা তো স্বীকার করতেই হবে, পুরো খারাপের গাদ্দার ভিতরে থেকে, গোটা অন্ধকার সমাজের ভিতরে থেকেও আমার নবীকে কোনো পাপ স্পর্শ করতে পারেনি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা যদি সেই ইতিহাসটা নবীর জন্ম থেকে 48 পর্যন্ত এই ইতিহাসটাও যদি ভালো করে পড়ি, যে কোন পাপের মুখোমুখি হয়েও রাসূলুল্লাহ পাপ থেকে বেঁচেছিলেন, আমরাও যদি সেই চেষ্টাটা করি তাহলে ইনশাআল্লাহ আমরাও পাপ থেকে বাঁচতে পারবো। কিন্তু সেগুলো জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, তবে তো আমি নিজে জানতে পারবো। যদি জানতে, বুঝতে আর পড়তে না পারি, তাহলে নবীর দ্বারাতে আমার যে উপকার হওয়ার কথা সেটা আমি পাবো না। এই মোবাইলটা 30,000 টাকা দাম। 30,000 টাকার এই মোবাইলে কত রকম যে সিস্টেম আছে। মোবাইলে কথা বলা যায়, ভিডিও কল করা যায়, তার মধ্যে দেখে দেখেও কথা বলা যায়, এতে অঙ্ক কষা যায়, এতে আবার জমি মাপা যায়, এতে আবার মাপের হিসেব দেওয়া যায়, মাটি কাটার হিসেব দেওয়া যায়, এতে আবার হাজার হাজার বই পাওয়া যায়, এতে আবার কোরআনের তাফসীর পাওয়া যায়, এতে হাদিসও পাওয়া যায়, এতে আবার ফুলন দেবীও পাওয়া যাবে, লতা মঙ্গেশকরও পাওয়া যাবে। এই শালা যে কোন কোয়ালিটির বেজম্মা মোবাইল, কোন কাজে আপনি লাগাবেন, যে কাজে লাগাবেন এ বলবে হ্যাঁ আমি আছি, কোন কাজে বলবে যে আমি পারি না, আপনি যা দেবেন সব পারে। এতে গুগল আছে, এতে ফেসবুক আছে, এতে হোয়াটসঅ্যাপ আছে, বহুত কিছু আছে। এখন এর যে হাজার হাজার সিস্টেম, 30,000 টাকা দাম, যে হাই স্কুলের হেডমাস্টার কিনেছেন তার কাছ থেকেও 30,000 নিয়েছে, যে ক্লাস 2 পাস সেলাই কাজ করে মোবাইল কিনেছে তার কাছ থেকেও দোকানদার কত নেছে? 30,000 লেছে। এখন 2 পাস করে 30,000 টাকার ফোন কিনেছে, আর উনি ইংরেজিতে ডবল 30,000 টাকা দিয়ে ফোন কিনেছে। এখন এই ফোনের দ্বারায় স্কুল মাস্টার যতটা কাজ করতে পারবে, 8 ক্লাস কম 10 ক্লাস পাস করা, বুঝতে পারেন? তার মানে ক ক্লাস? 8 ক্লাস কম 10 ক্লাস পাস, তার মানে মোট পড়া ক ক্লাস? এইটা বুঝতে এতক্ষণ লাগে? তাহলে 2 পড়ে হাই স্কুলের হেডমাস্টার মোবাইল নিয়ে যত কাজ করতে পারবে, 2 পাস করা ছেলেটা মোবাইল দেখি সেই কাজ। কিন্তু টাকা বলো দুজনেরই সমান গেছে, দুজনেরই। মূর্খ লোকে কি চুলকুনিতে যে দামি ফোন লাই আমার মাথায় ঢোকে না। দাদা তুই যখন চালাতে পারিস না তাহলে ওরা নেয় শুধু ঘষার জন্য আই লাভ ইউ লিখে দিলে, একটু চিটচিড় করে উঠলো, গা হাত পা যেন একটু চমকে বানা উঠলো, চিটচিড় করে উঠলো। পরে আবার একটা ওই এরম একটা ছবি আছে না, ওই মালাটা ঝেড়ে দিলে সে আবার একটা লাভ সিম্বল দিয়ে দিলে, এর তখন তো গা হাত পা পানি পানা হয়ে যাচ্ছে। বলতে বিরাট ব্যাপার। কি চুলকুনি তুই লিচিস ভাই? 30,000 টাকার ফোন, তুই পড়তে পারিস এর ভিতরে যা। এর সঙ্গে একটা ম্যানুয়াল বই দেয়, মোবাইল কিনলে এর সঙ্গে একটা ম্যানুয়াল বই দেয়, যের ভিতরে কি কি আছে তার একটা সাবস্টেন্স। সমাজে 30,000 টাকার ফোন যত ছেলে ব্যবহার করে, এর ভিতরে 100-র ভিতরে 99টা মুসলমানের বাচ্চা ম্যানুয়াল বইটাই পড়তে পারে না, শুধু আঙুলটা ঘষতে শিখছে। আমি বলছি কি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মোবাইলের মতো ধরে, যিনি তাকে যত বেশি জানতে পারবেন তিনি তাকে তত বেশি নিজের জীবনে উপকৃতের কাজে লাগাতে পারবেন। আর যে জানবে মোহাম্মদ আঙ্গা রসুল বললো আমি আর কিছু জানি না, তা তুই মোহাম্মদের উম্মত হতে গেলি কেন দিলীপ ঘোষের উম্মত না হয়? তুই অমিত শাহর উম্মত হবি না হয় আমার নবীর উম্মত হতে গেলি। তা নবীর উম্মত যখন হয়েই গেলি ভাই, তা নবীকে একটু পড়, নবীকে একটু জান, নবী সম্পর্কে একটু বোঝার চেষ্টা কর। কিচ্ছু কিনতে হবে না আলাদা করে, শুধু এতে লিখে দেবেন। আর এখন তো আরো সুযোগ হয়েছে,
নতুন একটা অপশন হয়েছে, আমার তো মাথায় ঢুকছে না, আজ কদিন আমি মাথায় নিতে পারছি না যে এর পরে আর কি হবে। অসম্ভব ব্যাপার। এআই ফুল ফর্ম হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। নাম শুনেছেন? কেউ নাম শোনেন? এই মেরেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এতে আপনি যা লিখে দেবেন, আপনার হাজারো লেখার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। কিভাবে হয় আল্লাহ পাক সেই জানে। তবে হ্যাঁ, যেগুলো ওয়েবসাইটে আছে তার ভিতর থেকে, এর বাইরে আপনি এখানে লিখে দেন ছোট্ট করে, আচ্ছা আমার নবীর এখন কি শুনতে চান, ছোট করে বলেন, আমি একদম দেখিয়ে দিচ্ছি আপনার নবীর কি আপনি শুনতে চান, একটু বলেন। নবী সম্পর্কে কোনটা জানতে চান? হ্যাঁ, বাল্যকালের ঘটনা। ভেরি গুড। হযরত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁড়ান ওয়াসাল্লামের বয়াকার লয় জাফলা বাল্যকালের ঘটনা, দন্তন্নয়কার ঘটনা, বিজয়কার দন্তন্য তয়কার বাল্যকালের ঘটনা জানতে চাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্যকালের ঘটনা জানতে চাই। দেখেছেন চিটচিট করে লেখা, দেখতে পাচ্ছেন নাকি? লিখে দিচ্ছে না, চিটচিট করে লিখে দেবে। দেখেন লিখেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্যকাল ছিল অনেক ঘটনাবহুল এবং শিক্ষণীয়। তিনি 570 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আব্দুল্লাহ, মাতার নাম ছিল আমিনা। তার পিতা তার জন্মের পূর্বেই ইন্তেকাল করেন এবং তার মা আমিনা 6 বছর বয়সে ইন্তেকাল করেন। তার দাদা আব্দুল মুত্তালিব এবং পরে চাচা আবু তালেব তাকে লালন পালন করেন। ছোটবেলায় তিনি সততা, ন্যায়পরায়ণতা এবং দয়া প্রদর্শন করতেন। তিনি মক্কার লোকদের মধ্যে আল আমিন ও বিশ্বস্ত নামে পরিচিত ছিলেন। বলেছি 3 মিনিট আগে, তার নাম আল আমিন। আপনি বলেন যে ছেলেটার হাতে 30,000 টাকার মোবাইল, সেই ছেলেটা যদি মনে করত যে আমি মোবাইল চালিয়ে আমার নবীকে চিনব, চিনতে পারতো না? চিনতে পারতো, কিন্তু সে হযরত মুহাম্মদকে না চিনে এখন থেকে সৌরির মেয়ে খুঁজে বেড়াচ্ছে ওরির ভেতরে। কোথায় আছে সে শালি, টেনে তার বের করতে হবে। বাপ যে জন্ম দিয়েছে ও চিন্তাটা যে বাপের চিন্তা, এটা ছেলেপিলের মাথায় আছে এখন। ছেলেপিলের মাথায় হনুমান ঢুকে গেছে। ও আমার খুঁজে বের করতে হবে। বাপের চোখ না আমরা টিকিয়ে দেবেন তার ঠিক নেই, আমি খুঁজে বের করলে। মানুষ যদি মনে করে যে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনবো জানবো, মোবাইলের মধ্য দিয়ে আরামসে জানা যায়। এতটা বলে দিলেন, বলার পর আমাকে আবার লিখেছে যে হযরত মুহাম্মদের বাল্যকালের আপনি কি আরো ঘটনা জানতে চান? আমি বললাম ইয়েস। দেখেন আরো কি দেয়, দাও হচ্ছে হয়ে গে। দেখেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকালে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল। এখানে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরা হলো। হালিমা সাদিয়ার সাথে সময় জন্মের পরপরই তাকে দুধমাতা হালিমা সাদিয়ার কাছে পাঠানো হয়। হালিমার ঘরে আসার পর থেকেই তার পরিবার সমৃদ্ধি আসে। শিশু মুহাম্মদ কেবল হালিমার একটি স্তনী পান করতেন এবং অপরটি তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে যে মোবাইলে জাহান্নামের গান হয়, সেই মোবাইলেও তাহলে জান্নাতের পথ
দুই বুক ছেড়ে কলিজা দেওয়ার ঘটনা। ইসলামী বিশ্বাস অনুযায়ী একদিন শিশু মোহাম্মদ বুক ছিঁড়ে কলিজার একটি শিশু মোহাম্মদের বুক ছিঁড়ে কলিজার একটি অংশ বের করে তা জমজম কূপের পানি ধুইয়া আবার যথাস্থানে স্থাপন করা হয়। এই ঘটনাটি ইসলামের ইতিহাসে সিনাচাকের ঘটনা বলে উল্লেখ করা হয়েছে। মায়ের সাথে মদিনা ভ্রমণ। 6 বছর বয়সে তার মা আমিনা তাকে নিয়ে মদিনায় যান। মদিনায় 1 মাস থাকার পর মক্কায় ফেরার পথে আমিনা গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং আবওয়া নামক স্থানে আমিনা মৃত্যুবরণ করেন। দাদা তত্ত্বাবধানে মায়ের মৃত্যুর পর দাদা আব্দুল মুত্তালিব তাকে লালন পালন করেন, কিন্তু 2 বছর পর দাদাও মৃত্যুবরণ করেন। এরপর চাচা আবু তালেব তার দায়িত্ব পালন করেন। বুহাইরা পাদ্রীর সাথে সাক্ষাৎ। 12 বছর বয়সে চাচা আবু তালেবের সাথে সিরিয়া ভ্রমণের সময় বুহাইরা নামক এক খ্রিস্টান পাদ্রী মোহাম্মদকে দেখে তাকে শেষ নবী বলে চিনতে পেরেছিলেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছেলেটারে বলুন, খোকা তুই 30,000 টাকা মোবাইল কিনে রেখেছিস, মাতিন তো আজকে অস্কর থেকে ভালোই দেখাচ্ছিল, তা হারামজাদা মোবাইলটাই ফ্রি ফায়ার আর পাবজি না খেলে অন্তত ওইগুলো খেল। খুবই দুর্ভাগ্য এই জাতির জন্য, এরা মুসলমানিত্বের জীবনের 5 পয়সা মূল্য দিলে না। একবার যদি ভাবতো যে ইসলাম আমার ধর্ম, আল্লাহ আমার রব, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি আমার নবী, কাবা আমার কিবলা, মুসলমানরা আমার ভাই, একবার যদি মুসলমানের বাচ্চা ভাবতো তাহলে তার হাতে ফ্রি ফায়ার আর পাবজি উঠতো না। কিন্তু ভাববে কি করে? আমাদের বাচ্চাগুলো তো বাচ্চা বয়সে তাদের হাতে তো কোরআন দেয়নি। বলেন দিয়েছিলেন? 3 বছর 4 বছর 5 বছর 6 বছর বয়সে বাচ্চাদের হাতে যদি কোরআন দিয়ে দিতেন তাহলে আর যে হাতে কোরআন শোভা পেত সেই হাতে আর পাবজি ধরার জায়গা পেত না। আপনি তো কোরআন দেন, আপনি তো হাদিস তুলে দেন, আপনি তো ইলমে দ্বীনের কিতাব তুলে দেন, হাত দুটো খালি ছিল, ইবলিস শয়তান এসে সেই হাতে ফ্রি ফায়ার তুলে দেয়। এতে শয়তানের কি দোষ? শয়তানের চাইতে বড় শয়তান হলো তো বাপ মা, যে বাপ মা তার সন্তানকে কোরআন শিক্ষা থেকে বঞ্চিত করেছে, দ্বীনের শিক্ষা থেকে বঞ্চিত করেছে। আমি বলছি আজকে গাজালা করছে, যেদিন জাহান্নামের আগুনে জ্বলবেন সেই দিন মাতিনের কথা মনে পড়বে। আজ যদি বাঁচতে চাও বাচ্চাগুলোকে কোরআন শিখান, মায়েদেরকে কোরআন শিক্ষা দিন, ছোট ছোট কচি কাচাদের কোরআন শিক্ষা দিন, আর 0 পয়েন্ট থেকেই বাচ্চাদের ভিতরে রাসূলুল্লাহর কথাগুলো ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করুন। নবীর কথা যদি মাথায় না ঢুকিয়ে দেন তাইলে ইবলিস শয়তান ওরগা মাথায় ফজা ঢুকিয়ে দেবে, গোপাল ভাট ঢুকিয়ে দেবে, উত্তম দাস ঢুকিয়ে দেবে। তখন তো আপনি ক্যাঁকা করলে হবে না, খালি থাকলে মাল ঢুকিয়ে দেবে কেউ না কেউ। আমি এত সময় যা বলেছি কইছে এই বেশি গেছ তো 3 মিনিট না 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 ওরে এখানে বেশি বললেও যে মাল দেবেন, কম বললেও তাই মাল দেবেন, বেশি বলতে হবে ওখানে। তাহলে আমার তো 11-এর মতো টাইম, আপনি এবার রেট করছেন ওভার ডিউটি রেট বেশি, আপনি রেট বলেন সেই রামাজ যদি আল্লাহ এখানে তো আর প্যান্ডেল নাই বলে দিত, প্যান্ডেল উঠবে না, ঘোড়া কিন্তু সাল। যাক আমি খুব বিনয়ের সঙ্গে আমার এই চোখ দিয়ে কোরআনের 2টো আয়াত পড়েছি, হাদিসের 3টে উক্তি পড়েছি। এই চোখ দুটো খুলে যদি আপনার কপালে লাগিয়ে দিতে পারতাম তাহলে আপনি বুঝতে পারতেন যে আব্দুল মাতিন কেন এত কোরআন পড়া নিয়ে চাপ সৃষ্টি করে। আমি না অন্যকে বোঝাতে পারছি না কোরআন মুসলমানদের জন্য কতটা জরুরি, প্রিয় রাসূলের আখলাক আদর্শগুলো আমাদের জন্য কতটা জরুরি, নবীর নীতি নৈতিকতাগুলো জানা বোঝা আমাদের কতটা জরুরি। আসলে এইগুলো না আমি বোঝাতে ব্যর্থ হচ্ছি সমাজ। আজকে নবী দিবসের একটা সুন্দর মজলিস, এই মহল্লার যে যুবক ছেলেগুলো আছে, এই মহল্লার সেই যুবক ছেলে আমার মনে হয় 100-র ভিতরে 10টা যুবক এখানে নেই, আছে বলে মনে হয়। অল্প বয়সী যুবক আপনারা এসেছেন, আপনার ছেলেটা কেন আসে না বলুন তো? এই সবাই
কেন আপনি তাকে বোঝাতে ব্যর্থ হচ্ছেন? কেন দিনের পর থেকে আপনার কোচেরা বিমুখ হয়ে যাচ্ছে? এই ছেলেটার জন্য হাসরের মাঠে কি আপনার জবাব দিতে হবে না? কঠিন জবাব দিতে হবে, কঠিন জবাব দিতে হবে। প্রিয় নবী আমার বর্ণনা করে বলেছে, ময়দানে মাশারের কঠিন সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিন এক বান্দার বিচার করবার সময় বলবেন, ওগো বান্দা, তোমার জীবনে এত অধিক পরিমাণ তুমি গুনাহের কাজ করেছো, এত পরিমাণ তুমি পাপের কাজ করেছো, তোমার মিজানের পাল্লায় দেখা গেল সবের চাইতে গুনার পাপের পরিমাণটা অনেক বেশি। তাই তোমার পাপের পরিমাণ বেশি হওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে জাহান্নামের নির্দেশ দিয়ে দিলাম, যা বান্দা চলে যা, আমার আল্লাহ তার অভিশাপে জাহান্নামে চলে যা। তো আল্লাহ তাড়িয়ে দেওয়ার পরে ওই এক পা যাবে, দু পা পিছবে, জাহান্নাম বলে কথা যেতে যাবে না। আল্লাহ একে ছেড়ে ততক্ষণ আরেকজনের বিচার করবে, ওর বিচার শেষ, বলে দিনে জাহান্নামে, আল্লাহ আরেকজনের বিচার করবে, তার বিচার সওয়াবের গুনার পাল্লা ওজন আল্লাহ দেখে বলে দিনে, বান্দা তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা জান্নাতে যাও। তো বান্দা একটু ঘুরে আল্লাহকে জিজ্ঞেস করবেন, আল্লাহ আপনি আমাকে জান্নাত দিচ্ছেন কেন? আমার কোন কাজ, কিসের কারণে আল্লাহ আমারে জান্নাত দিচ্ছেন? আমার একটু জানলি, আমি একটু জানতে পারলে আমি একটু খুব খুশি হই। আল্লাহ এই জান্নাত পাওয়ার পিছনে কারণ কি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে লক্ষ্য করে বলবেন, ওগো বান্দা, তুমি শোনো, দুনিয়াতে তুমি নামাজ পড়েছিলে, তুমি কোরআন তেলাওয়াত করেছিলে, তুমি রোজা রেখেছিলে, সত্য কথা তুমি বলতে, মিথ্যা কথা বলা বন্ধ করে দিয়েছিলে। ওগো বান্দা, তোমার এই ধরনের আরো অনেক ভালো কাজ থাকার কারণে আমি আল্লাহ পাক তোমাকে আমার জান্নাতে যাবার পারমিশন দিয়ে দিলাম। ওই বান্দা সেই সময় বলবেন, রব্বুল আলামিন আল্লাহ, কোরআন শেখার জন্য যদি আমার জান্নাতে যেতে হয়, নামাজ পড়ার জন্য যদি জান্নাতে যেতে হয়, মদ পান না করার কারণে, রোজা রাখার কারণে যদি জান্নাতে যেতে হয়, বিড়ি গাঁজা পান না করার কারণে যদি আমার জান্নাতে যেতে হয়, ওগো আমার মালিক মাওলা আল্লাহ, তাহলে আপনার কাছে দাবি যে মা আমায় কোরআন পড়াবার জন্য প্রতিদিন ওযু করিয়ে বুকে কোরআন ধরিয়ে বক্তব্যে পাঠাতেন। আমি কোরআন পড়ার জন্য যদি আমার জান্নাতে যেতে হয়, যে মা প্রতিদিন আমায় কোরআন পড়ার জন্য যত্ন নিতেন, আমার ওই মাকে আমার সঙ্গে জান্নাতে পাঠাতে হবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আমি দুনিয়াতে কোরআন শিখেছিলাম, পড়েছিলাম, তাই জন্য যদি আমার ভাগ্যে জান্নাত হয়, তাহলে আমার মাকেও আমার সঙ্গে দিতে হবে। আমার মা প্রতিদিন আমার হাত পা ধুয়ে উযু করিয়ে আমার বুকে কোরআন ধরিয়ে দিতেন, তাই আমি কোরআন শিখেছি। রব্বুল আলামিন আল্লাহ ওই বান্দাকে বলবেন, যাও তোমার মাকে খুঁজে বার করো। বান্দা আবার ঘুরে দাঁড়িয়ে বলবেন, ও আমার মালিক মাওলা আল্লাহ, আমার রোজা রাখার কারণে যদি আমার জান্নাতি হতে হয়, তাহলে আমার বাবা আমায় লোভ দেখিয়েছিলেন, আগামী কাল যদি তুমি রোজা করতে পারো, এই দামি খাবার দিয়ে তোমার ইফতার করাবো। আমার সুন্দর ইফতারের লোভ দেখিয়ে 6 বছর 8 বছর বয়সে যেদিন আমার উপরে রোজা ফরজ হয় নাই, ওই দিন থেকে আমার বাবা আমায় রোজা রাখার বোম প্রবণতা তৈরি হয়েছিল। আমি একদিনের জন্য মিথ্যা বলেছিলাম, আমার বাপ আমায় আমাকে চড় মেরে শাসন করেছিলেন। আমি একদিনের জন্য অন্যের খাওয়া বিড়ি একবার ঠোঁটে দিয়েছিলাম, আমার বাবা আমায় শুনে প্রচন্ড মারপিট করেছিলেন। মদ গাঁজা জুয়া বিড়ি পান না করার কারণেই যদি আমার জান্নাত হয়, রোজা রাখার জন্যই যদি আমার জান্নাত হয়, ওগো আল্লাহ, তাহলে বলছি আমার রোজার পিছনে আমার যে বাবার অবদান রয়েছে, আমার মাতাল তৈরি হওয়ার পিছনে যে বাবা আমায় শাসন করেছিলেন বলে আমি ভালো হয়েছিলাম, মিথ্যা বলার কারণে যে বাপ আমায় মারপিট করেছিলেন, ওই বাপকে আমার সঙ্গে আজকে দিতে হবে। কারণ বাপ যদি আমায় শাসন না করতেন, আমি আজ ওই বাবার সন্তান জান্নাত পেতাম না। আল্লাহ আমার বাপকেও আমার সঙ্গে দিতে হবে। আল্লাহ বলেন, যা খুঁজে বার কর।
আল্লাহ পাকের রোজাদার বান্দা, নামাজি বান্দা, কোরআন পড়া বান্দা, মদ না খাওয়া বান্দা, সত্য কথা বলা বান্দা, মিথ্যা না বলা বান্দা জান্নাতের ভিতরে কোটি কোটি মানুষের ভিড়ের মাঝখানে চিৎকার করে নিজের বাপ এবং মায়ের নাম ধরে ডাক দিতে থাকবেন। অনেক সময় চিৎকার করে খুঁজতে খুঁজতে ডাকতে ডাকতে একটা টাইমে তার বাপকে পেয়ে যাবে, একটা টাইমে তার মাকে পেয়ে যাবে। ওই বান্দা বাবা ডানার, ওই বান্দা ডান দিকে মাকে নেবেন, বাম দিকে তার বাবাকে নেবেন। বাবার মায়ের কাঁধের উপরে দুটো হাত দিয়ে আল্লাহর সেই দরবারে দাঁড়িয়ে বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, যার কলিজার 32টি নারী ছেড়ে দুনিয়াতে জন্ম নিয়েছিলাম, আমার জনম দুঃখিনী এই মা, তিনি আমায় কোরআন পড়তে পাঠাতেন, তাই তো আমি কোরআন শিখেছিলাম। প্রতিদিন ভোরবেলা আমায় ঘুম থেকে ডেকে তুলে শীতকালে গরম পানি দিয়ে ওযু করাতেন, তাই তো আমি নামাজি হয়েছিলাম। বিড়ি খাওয়ার কারণে বাবা মায়ের শাসন করেছিল, তাই আমি মাতাল হইনি, আমি মদ পান করিনি, রোজা রেখেছিলাম। আমার বাবা আমার ভালো দামি ইফতারের লোভ দেখিয়েছিলেন, বাপের ইফতার খাওয়ার লোভে আমি রোজাদার হয়েছিলাম। মায়ের নামাজের তালিম, বাবার মদ, বাবার শাসনের ব্যবস্থা, মায়ের কোরআন শিখবার তালিম, এই দুইজন মানুষের কারণে যখন আমি আজ জান্নাতের সুযোগ পেয়েছি, আল্লাহ আমি তত সময় জান্নাতে যাব না যত সময় আমার বাপ আর মাকে আমার সঙ্গে তোমার জান্নাতের হুকুম দেওয়া না হবে। একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ, একটু জোর করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পিতামাতার প্রতি সন্তানের এই দরদ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যাবে। আল্লাহ বলবেন, যাও তোমার আব্বা আম্মাকে নিয়ে তুমি আমার জান্নাতের ভিতরে চলে যাও। বলুন সুবহানাল্লাহ। এখন ওর বিচারের আগে যে বিচার করে আল্লাহ জাহান্নামে পাঠিয়েছিলেন, সে কিন্তু এই বিচারটা সব দেখেছে। ও তো জাহান্নামে এখনো যায়নি, এই বিচার সব দেখেছে। ওরে যেই আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছেন, এ তখন ঘুরে দাঁড়িয়ে আল্লাহকে বললেন, আল্লাহ আমার সম্পর্কে আপনি ন্যায় বিচার করলেন না, আপনি আমার উপরে অবিচার করছেন। আল্লাহ বললেন, কেন রে, কি অবিচার করেছি তোর উপরে আমি? বলল, ও জান্নাতে যাচ্ছে নামাজ পড়ার জন্য, আর ওর বাপ মা ওকে নামাজ শিখিয়েছিল, কোরআন শিখিয়েছিল। তো যে কারণে জান্নাতে যাচ্ছে, সেই কাজের পিছনে বাপ মার অবদান থাকার কারণে ওর বাপ মা যদি ওর সঙ্গে জান্নাতে যায়, তাহলে আমার বাপ মা আমাকে নামাজ শেখায়নি, মদ খাওয়ার জন্য কোনোদিন মারিনি, রোজাও শেখায়নি, তাহলে ওর বাপ মা যদি ওর সঙ্গে জান্নাত পায়, তাহলে আমার বাপ মা কেন আমার সঙ্গে জাহান্নাম পাবে না? কথা বলুন। আল্লাহ ওর জন্য আপনি যে বিচারটা করলেন, ওই হিসাবে আমার উপরে আপনি জুলুম করলেন। আমি কেন একা যাব? আমার সঙ্গে আমার বাপ মা কেন যাবে না জাহান্নামে? আল্লাহ বললেন, যা খুঁজে বের কর। ময়দানে মাশারের কঠিন পরিস্থিতির মাঝখানে ওই লোকটা খুঁজে খুঁজে ওর বাপ আর মাকে টেনে বার করবে, প্রচন্ড গালিগালাজ করতে থাকবে, ঈমান বিশ্বাসঘাতকতার কথা বলতে থাকবে। বাবার মায়ের মাথা চুল ধরে, এক হাতে মায়ের মাথা চুল আর এক হাতে বাবার একটা ঠ্যাং ধরে হিংস্র পশুর মতো করে টানতে টানতে আল্লাহ সেই দরবারে দাঁড় করিয়ে বলবে, ও রব্বুল আলামিন, আল্লাহ যে মায়ের পেটের 32টা নাড়ি ছিঁড়ে দুনিয়ার জন্য আমি জমিনে আমি ভূমিষ্ঠ হয়েছিলাম, এই মা যদি আমাকে, এই মা যদি আমার হাতে কোরআন তুলে দিতেন, এই মা যদি আমাকে ওযু করিয়ে নামাজের পাটিতে দাঁড় করাতেন, তাহলে আমি একদিন নামাজি হয়ে যেতাম। এই বাবা যদি আমায় জুতো মেরে শাসন করতেন, আমিও মাতাল তৈরি হতাম না। বাপ আমায় শাসন করিনি, মা আমাকে নামাজ আর কোরআন শেখায়নি, এরা দুইজন যদি আমার শাসন আর সোহাগ করতেন, আমিও নিশ্চিত জান্নাতের হকদার হয়ে যেতাম। এদের শাসন না পাওয়ার কারণে, এদের দেওয়া শিক্ষা না পাওয়ার কারণে আমি যদি আজ জাহান্নামী হয়ে যাই, আল্লাহ আমি কেন একা জাহান্নামে চলে যাব? আমি জাহান্নামে যাব, তবে আমার এই বেঈমান বিশ্বাসঘাতক বাপ আর মা দুটোকেও আমার সঙ্গে জাহান্নামে পাঠাতে হবে। আমারে যদি আমি আব্দুল মাতিন শামসুর রহমানের ছেলে বলছি, আমারে যদি হনুমান বাঁদর ছাগল মনে না হয় যে মাতিন একটা হনুমান, ওই না তো
ওটা কি খেয়েছেন? কই না তো, তো মানুষ। ও একটা কি বাঁদরটা তো, তাও তো না মানুষ। আমার যদি মানুষ বলে মনে হয় তাহলে এখান থেকে বাড়ি যে বালিশে মাথা দিয়ে শুয়ে ভাববেন আপনার ছেলে আপনাকে কোথায় নিয়ে যাবে। কিছু যাচ্ছে না, মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বাড়িতে যে বালিশে মাথা দিয়ে ভাবুন যে আপনার ছেলে আপনাকে কোথায় নিয়ে যাবে, আপনার মেয়ে আপনাকে কোথায় নিয়ে যাবে। যদি আপনার বিবেক সাক্ষী দিয়ে বলে যে না, আমার ছেলে মেয়ে যা তৈরি করেছি ইনশাআল্লাহ ওরা আমাকে জান্নাতে নিয়ে যাবে, আলহামদুলিল্লাহ, আপনি সার্থক পিতা, আপনি সফল মা। ওই জায়গাটা ধরে থাকুন যেন কখনো ক্ষতি না হয়। কোন সাইক্লোন, কোন ভূমিকম্পে যেন ওই পবিত্র জায়গাটা নষ্ট করে না দেয়। আর যদি আপনার বিবেক বলে মেয়েটা সে তো দিন রাত ফজানে পড়ে রয়েছে মোবাইলে, ছেলেটা সেও তো মসজিদে নামাজ পড়তেও যায় না, সে তো দিন রাত ওই ফ্রি ফায়ার আর পাবজি পড়ে রয়েছে, এরা কি আমার জান্নাতে নিয়ে যাবে? ভাব তো ভালো না, মনে হচ্ছে এরাই আমার জাহান্নামে টেনে নিয়ে যাবে। তাহলে হয় তাদেরকে নতুন করে শিক্ষার আলোয় আনুন, না হলে হয় তাদের ব্যালক করে দিন, না হলে আপনি নিজে ব্যালক হয়ে বাকি জীবনটা মসজিদের বারান্দায় শিখে নামাজ কালাম পড়ে কবরে যান। তাহলে কবরে যে খবর আছে, আমার আর কিছু বলার নেই। কৈফিয়ত কিন্তু পৃথিবীর কেউ নিচ্ছে না, তার মানে এই নয় যে কৈফিয়ত কেউ নেবে না। একদিন কিন্তু কৈফিয়ত দেওয়াই লাগবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। রাজা, মহারাজা, চোর, ডাকাত, গুন্ডা, আসামি, বাহাদুরি, আলেম, হাফেজ, কারি, মাওলানা, পীর, সুফি, দরবেশ, যেই হোক না কেন, আল্লাহর শাহী দরবারে জবাব কিন্তু সবাইকে দেওয়া লাগবে। তাই দিনের শেষে বালিশে মাথা দিয়ে নিজের আত্মসমালোচনা হোক যে আমার উপায়টা কি হবে, আমার অবস্থাটা কি হবে। হাসিবু ক্বাবলা আন তুহাসিবু। ও তাহলে অনেকটা দিন ও বিরাট বড়, তুমি জানো না? আরে ও তো মরে দিন চাষ করতে এই কোচি আব্দুল আজিজ কয় ও বিরাট বড় আসবে না। আব্দুল আজিজ ওই তো যাও না। তো আমি এত সময় ধরে আমি শত্রুতা করিনি, বিশ্বাস করুন। আপনাদের কারোর সঙ্গে আমার রাগারাগি নেই। যত মুখ দেখতে পাচ্ছি কারোর সঙ্গে আমার রাগারাগি নেই। এই গ্রামে একদিন একটা পুকুরি মাছ ধরতে গিয়ে নপাড়া নারায়ণপুর বোধহয় ওই মাঠের দিকে পুকুরি মাছ ধরতে গিয়ে পা মুচকে গেছিল, সে আবার 3-4 মাস ভুগেছে। তার জন্য আমার কোনো রাগ নেই, ও তো যেখানে সেখানে হতেই পারে। এতটা কথা বলছি, আপনারা যে আমার ভালোবাসেন, আমাদের যে মহব্বত করেন, আর বিনিময়ে যদি আপনারা সততা, নিষ্ঠা আর আদর্শের জায়গায় দুটো কথা বলেও যদি একটু ঠিক রাখা যায়, এটা আমার একটা বিরাট বড় পাওনা, বিরাট বড় পাওনা। উঠতি প্রজন্ম, নওজওয়ান যুবক ছেলেদের কাছে আমার খুব বিনয়ের সঙ্গে দাবি, কোচি মোবাইলটা নিয়ে জীবন বরবাদ করে দিও না। তোমার জীবনটা অনেক দামি জীবন, অনেক মূল্যবান জীবন। এখন তো 18-20 বছর বয়স, আল্লাহ বাঁচালে এখনো তো 50-60 বছর এই পৃথিবীতে বাঁচতে হবে। তো দুনিয়াটাকে বোঝবার চেষ্টা করো, নিজের জীবনটাকে মূল্য দেওয়ার চেষ্টা করো। কেন পৃথিবীতে জন্ম নিয়েছি, কে আমাকে পাঠিয়েছেন, পরবর্তী কোথায় আমাদের ঠিকানা আছে, সেই কবরে কিভাবে কাটবে, দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন কি দুনিয়াতে রেখে যাব, এখানে আমার হক আর দায়িত্ব কি আছে, এগুলো নিয়ে আমাদের নিজেরা একটু ভাবতে হবে। একটু ভাবুন। কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ বলেছেন ওয়াতাবিরু ফাতাবিরু ইয়া উলিল আলবাব যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই ধরনের কথা আল্লাহ অনেক জায়গায় বলেছেন যে এই বিষয়গুলো তোমাদের জন্য খুবই ভালো যদি তোমরা বুঝদার হও। এই জিনিসগুলো তোমাদের জন্য খুবই ভালো যদি তোমরা গবেষক হও। এই জিনিসগুলো তোমাদের জন্য খুবই ভালো যদি তোমরা ভাবনা চিন্তা করে বোঝবার চেষ্টা করো।
আল্লাহ আমাদের সুমতি দিক, ইসলামকে আল্লাহ আরো বোঝার তৌফিক দিন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানো আমরা বুঝতে পারি। আপনি একবার যদি জীবনে মৌকা মিলে যায়, একবার যদি মৌকা মিলে যায়, হজে যদি নাও যেতে না পারেন ৮০-৯০ হাজার টাকা খরচা করে একবার ওমরায় যান, আর এই চিন্তায় যান যে আল্লাহ আমি তোমার নবীকে চেনা আর জানার জন্যই ওমরায় যাচ্ছি। আল্লাহ গুনাহ ক্ষমা করুক, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যারা ভালো লেখাপড়া জানে না তারা যায়, মক্কা দেখেন, মদিনা দেখেন, আরো অনেক ইসলামের ইতিহাসের ঐতিহাসিক প্রেক্ষাপট দেখেন, কিন্তু শিক্ষা না থাকার কারণে সেই জায়গার নির্যাস তারা ভিতরে নিতে পারে না। তো লেখাপড়া শিখে যদি একবার মক্কা, মদিনা, তায়েফ, মিনা, মুজদালিফা, আরাফা, ওদিকে হুদাইবিয়া, এদিকে বদর, এই জায়গাগুলো সুন্দর করে দেখা আর ইতিহাসের বইগুলো সুন্দর করে পড়া, শুধু একবার ভাবতে হবে যে আজকের দিনে দাঁড়িয়ে প্রায় ৪০০ কিলোমিটার পথ মক্কা থেকে মদিনার দূরত্ব। এখান থেকে ১৫০০ বছর আগে যেদিন স্টেট বাইপাস ছিল না, যেদিন গাড়ি ঘোড়া চলতো না, কোথাও পাহাড় ২ কিলোমিটার উপর দিয়ে আবার নামতে হবে, কোথাও মরুভূমি ৫ কিলোমিটার ঘুরে আবার যেতে হবে। আজকের দিনের যেটা সোজা রাস্তায় ৪০০ কিলোমিটার, ১৪০০ বছর আগে ঘুরপথে এটা ১২০০ কিলোমিটারের বেশি ছাড়া কম না। এই রাস্তা মক্কা থেকে মদিনায় তিনি হিজরত করলেন, সঙ্গে সিদ্দিক আকবর আবু বকর এবং তার একজন গোলাম সঙ্গে ছিলেন। কিসের জন্য ভাই দেশ ছাড়তে হলো? ইসলামের জন্য, এই কোরআনের জন্য দেশ ছাড়তে হলো। নবী যদি কোরআনের কথা না বলতেন তাহলে মক্কার জনগণের সাথে নবীর কোনো ঝামেলা ছিল না, কোনো রক্তারক্তি, কোনো অশান্তি কিছুই হতো না। ঝগড়া হলো তো কোরআনকে নিয়ে, কোরআনের কথা বলার জন্যই তো ঝগড়া। তো যে কোরআনের জন্য নবী মক্কা থেকে মদিনা ৪০০ কিলোমিটার রাস্তা হিজরত করলেন, সেই কোরআন শেখার জন্য যদি নারায়ণপুরের লোক ৪০০ পা হেঁটে যদি মসজিদে না আসে, এরা কি জবাব দেবে আল্লাহর কাছে? নবী তো কোরআনের জন্য ৪০০ মাইল হেঁটেছেন। মুসলমানরা আজকে কোরআন শেখার জন্য ৪০০ পা হাঁটে না। জবাব দেওয়া যাবে আল্লাহর কাছে? আমি এই জন্য বলছি নবীর ইতিহাসগুলো পড়ুন রাত্রিতে একা শুয়ে শুয়ে। আমি দায়িত্ব নিয়ে বলছি, চোখের পানি ধরে রাখতে পারবেন না একটা টাইমে, আপনাকেও বই পড়তে আবার কাঁদতে হয় যে আমাদের জন্য নবী এত কিছু করে গেছেন, এত কিছু করেছেন। সেই নবীকে চেনা, জানা, বোঝা, উপলব্ধি করা। তুমি তো বললে এতক্ষণ ছাপা মারোয়া যদি দৌড়তো অন্তত ৩ বার সাই করা হয়ে যেত, কিন্তু মসজিদ থেকে আর রজব আলী সাহেবের বাড়ি পর্যন্ত সে পথ আর কুলোচ্ছে না। দেখো তো রাস্তা ভুল করেছে, নতুন জায়গা, একটু দেখো রাস্তা বলি। ওরে আমি খুব চিনি, ও কি জিনিস, ওখানে ততক্ষণ বসে থাকবে যতক্ষণ আমার দম না লাগে। আমি শেষ করছি। আর এর মাঝখানে অনেকদিন আপনাদের কাছে আসা হয়নি, আজকে এসে যখন বলে রাখি, আগামী ২৯শে সেপ্টেম্বর কলকাতাতে একটা বড় প্রোগ্রাম হচ্ছে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। এটা আমাদের রাজ্যের ছেলে মেয়েদের উচ্চ শিক্ষার ডেভেলপমেন্ট কি করে সম্ভব, আইপিএস, ইউপিএসসি, ডব্লিউবিসিএস এই ধরনের পড়াশোনার কোচিং, রেলের চাকরির কোচিং কোথায় দেওয়া হয়, লয়ার হওয়ার জন্য কোথায় কোথায় অ্যাডমিশন টেস্ট কিভাবে দেওয়া যেতে পারে, ভালো একজন গবেষক সায়েন্টিস্ট হওয়ার জন্য কোন কোন আপনার ইউনিভার্সিটিতে ভালো কোর্স আছে, এই সমস্ত বিষয় নিয়ে ডেভেলপমেন্টের ভাবনা চিন্তা একটা চলছে। আমরা কেরালা থেকে ৩০০ জন আসবেন, ১৭টা স্টেটের শিক্ষা প্রতিনিধি তারা আসবেন, আমাদের রাজ্যের অনেক শিক্ষাবিদ, অনেক মন্ত্রী, মিনিস্টার তারাও থাকবেন। যদি সম্ভব হয় এই গ্রাম থেকে মৌলানা তো যাবেন সংগঠনের একজন কর্মকর্তা হিসাবে। আপনারা যারা আছেন একটু শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ যদি পান, ২ থেকে ৩ জন আসবেন, বেশি আমার ওখানে জায়গা নেই।
মাত্র 3000 বুদ্ধিজীবী শিক্ষিত মানুষকে নিয়ে আমার এই কনফারেন্সটা খরচ আছে প্রায় 22 লাখ টাকা, প্রায় 22 লাখ। খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটি এই কনফারেন্সটা করবার মধ্য দিয়ে আমরা এই শিক্ষিত বুদ্ধিজীবী প্রভাবশালী ধনী এই ধরনের মানুষদেরকে ডেকে আমরা বোঝাবার চেষ্টা করব দেশের জ্ঞানীগুণী মানুষদের দিয়ে, যারা শিক্ষিত মানুষ তারা কমিউনিটির জন্য শিক্ষা দিক, যারা একটু ধনী মানুষ তারা শিক্ষার উন্নয়নের জন্য কিছু টাকা দিক, যাদের প্রভাব প্রতিপত্তি আছে কমিউনিটির উন্নয়নের জন্য তাদের প্রভাবটাকে কাজে লাগা। সব মিলিয়ে আমাদের কমিউনিটিটাকে আমরা যদি শিক্ষার অগ্রগতি ঘটাতে পারি এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের এই কনফারেন্সটা। তো আগামী 29 তারিখ রবিবার, তার মানে সামনে রবিবার বিকাল 3টে থেকে রাত 9টা পর্যন্ত আমাদের কনফারেন্স চলবে। পারলে আপনার কোনো বন্ধু বান্ধব যদি এই ধরনের শিক্ষিত হয় বা এই ধরনের একটা কনফারেন্স অডিয়েন্সের তিনি যদি উপযুক্ত হন, যদি 2-5 জন সঙ্গে নেন, তার মধ্যে থেকে 2 জন দিলেন, পাশে গ্রাম থেকে 1 জন দিলেন, সোলাদানা থেকে 1 জন দিলেন, তাহলে মাওলানাকে বলে দেবেন আমি ডেলিগেট দিয়ে দেব। ডেলিগেট ছাড়া ওখানে প্রবেশ নিষেধ এবং যে কেউ যেতে পারবে না, প্রবেশটা আমন্ত্রণমূলক। আপনাদেরকে বলছি একটু আসুন, দেখুন, যদি ভালো লাগে আপনার যেটা করণীয় সেটা